হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ কাজের ফাঁকে ঘুরে আসলাম বাংলাদেশ লোক জাদুঘর থেকে। ওখানে গিয়ে দেখি এক এলাহি কারবার হচ্ছে লোকমেলা ২০২৫ এবং সাথে বিভিন্ন স্কুল থেকে আসা পিকনিক। কি আর করা, এর মধ্যে ইচ্ছে হলো আপনাদের একটা অগুছানো এলোমেলো ভিডিও দেই। এতে শুরু করলাম ভিডিও। কিন্তু এখন বিরও কই, নিজের কাছে খুবই অস্থির লাগতেছে। পরে চলে গেলাম পানামনগর। পানামনগর যাওয়ার আগে অবশ্য কিছু সর্দার বাড়ি, তারপরে এই যে জাদুঘর, এই এমনি করেই সম্পূর্ণটা একটু ভিডিও করে দেখলাম। আর ২০২৫ এর যে মেলাটা ছিল, লোকমেলাটা বা লোকজ মেলাটা, এটা একটু ঘুরলাম। ঘুরে একটু ভিডিও করলাম। মানে এত্তটা ভিড় ছিল ওইখানে, যা মানে ভিডিও করার মতো বা কথা বলার মতো পরিস্থিতি নাই। অবশ্য আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কি একটা পরিস্থিতি ছিল ওখানে। স্কুল কলেজের ছেলেমেয়ে, মানে কিন্ডারগার্টেন লেভেল, মানে প্রাইমারি লেভেল, আ সেকেন্ডারি লেভেল, প্রত্যেকটা লেভেলের মানে স্টুডেন্ট ওখানে। আর তাছাড়া মেলা চলতেছে তো, প্রত্যেক শ্রেণীর মানুষই ওখানে। তো ওখান থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। না, বেশ ভালোই লাগলো। ওইখানে আমাদের যে লোকশিল্পগুলা আছে, ওই লোকশিল্পগুলা দেখলাম, ঘুরলাম। তো ভালোই লাগছে। ওইখানকার যে কালচার, মানে আমাদের বাংলার যে কালচার ছিল, ওই কালচারাল কিছু জিনিসপত্র ওইখানে খুব সুন্দরভাবে সাজায় গুছায় রাখছে। জয়নুল আবেদিনের কিছু পিকচার, কিছু শিল্পকর্ম, ওইখানে মৃৎশিল্প, বেতশিল্প, সবকিছুই এখানে সুন্দরভাবে গোছানো, পরিপাটি করা। তো খারাপ লাগে না এই বিষয়টা। ঘুরেও ভালো লাগছে। আর মূলত আমি ওইখানে গেছি এই একটা কাজে, আ আয়কর সার্কেলে, মানে ট্যাক্স সার্কেলে গেলাম। ওই ট্যাক্স সার্কেলের কাজ শেষ করলাম। শেষ করে ভাবলাম যে আসার পথে একটু লোকমেলাটা একটু ঘুরে দেখে আসি। সবার মুখে শুনতেছি ওইখানে নাকি লোকমেলা হইতেছে। তো ভাবলাম যে ওই যেহেতু এই জা এ এ এখানে জাদুঘর আছে, লোক জাদুঘর আছে, ওই লোক জাদুঘরটা একটু ঘুরি। তো এই কথাই ঢুকে গেলাম। ঢুইকা এই যে সেই ভিডিও-টিডিও করতেছি। আপনারাও নিশ্চয়ই ফলো করতেছেন আমার ভিডিওতে। এত্ত পরিমাণ মানুষ, মানে স্টুডেন্ট যা বলার বাহিরে। আর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি লেভেলের ওরা তো আর তেমন না, ছোট পিচ্চি। তো তারপরেও ভাল লাগছে। ওদের সাথে দেখা হয়ে পুরাই আমার স্কুল লেভেলের কথা মনে হয়ে গেল আরকি। তো স্কুল লেভেলের থাকতে আমরাও এরকম পিকনিকে গেছি। তো আমার বাড়ি যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে, তো আমরা বেশিরভাগ সময়টাই যাইতাম আপনার সিলেটের দিকে, না হয় ওই কুমিল্লার দিকে। স্কুল থেকে যখন পিকনিকে যাইতাম, তখন ভালোই লাগতো। বাবা-মার কাছ থেকে চায়া টাকা পয়সা নিতাম। সুন্দর লাগতো। সবকিছু দেখতাম। তো আজকে এখানে আইসা আল্লাহর রহমতে আ ভালোই সময় কাটছে আমার। ভালো একটা দিন কাটাইছি। দিন বলতে কয়েক ঘন্টা সময় আরকি। এই। তো হঠাৎ করে আপনাদের কথা মনে হইল যে আমারও তো কিছু অনলাইনে কিছু ফ্রেন্ড আছে। তো ওদের সাথে যদি একটু কথা বলি, ওদের সাথে যদি বিষয়টা শেয়ার করি কেমন হয়? এই বলেই শুরু করলাম ভিডিও করা। তো আমিও ঠিক তেমন একটা গোছানো না, অগোছানো, অ পরিপাটি না। এই, এইখানে জাদুঘরগুলাতে দেখলাম যে অনেক আ মৃৎশিল্পের, তারপরে হতেছে কাঠ দিয়ে অনেক শিল্প কারুকাজ করা, হুম? তারপরে অনেক ছবি আঁকা। উম মানে সবকিছু দিয়ে মিলিয়েই আলহামদুলিল্লাহ ভালো। ওইখানকার আগের সময় যে নৌকায় বাণিজ্য হইতো ওইগুলা, তো নকশি কাঁথা। তো নকশি কাঁথা দেখেই আবার আগে একটা কথা মনে পড়ে গেল। অ্যা সেকেন্ডারি লেভেলের নকশি কাঁথার গল্প। এইখানে যে বসে ঘরের উম গৃহস্থ ঘরের বউরা যে মানে কত সুখ-দুঃখের গল্প করত আর নকশি কাঁথা বুনতো তাই। বৃষ্টি আসলে শাশুড়িরা যে বউদেরকে পুরাই অবসর দিত না। তারা যে নকশি কাঁথার উপরে সময় কাটাইতো, নকশি কাঁথা তৈরি করত, এগুলা দেখলাম। আর সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে জামদানি, ঢাকাই জামদানি, বা আমরা যেটাকে বলি, এই জামদানিটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণীয় এখানে। আ এটা মূলত হয়েই আমাদের শীতলক্ষ্যার পাড়ে, আ ইয়েতে আরকি নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে দেখলাম জামদানি, সেই আগের দিনের জামদানিগুলা কিরকম ছিল, আর ওইখানকার জামদানিগুলা কিরকম হয়। ঠিক অনেকটা, মানে অনেকটা সুন্দর কাজ করা।
তো আমি মেলাতেও গেলাম, মেলাতে ঘুরে দেখলাম যে জামদানিগুলা যে ছিল, জামদানিগুলো অনেক ভালো। আর বিশেষ করে ওইখানকার যে ইয়েগুলা ছিল, আপনার মৃৎশিল্পগুলাতে ঘুরলাম। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সময় সুন্দর, সুন্দর একটা জায়গা। আপনারা ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন। যারা এরকম মিউজিয়াম খুঁজতেছেন যে এরকম মিউজিয়ামে গেলে মনে হয় ভালো লাগবে বা ভালো সময় কাটাতে পারবো, এই আরকি। তো আপনাদের কেমন লাগছে যদি একটু কষ্ট করে জানাইতেন কমেন্ট বক্সে, তো অনেক উপকার হইতো বা খুশি হইতাম আরকি। উপকার বলতে খুশি হইতাম যে না আমার ভিডিওটা করাটা সার্থক হইছে। তো যাই হোক, তো আজকে ঘুরে ফিরে সেই লোকমেলা বা লোক জাদুঘর দেখলাম। তো শেষ পর্যন্ত এখানে ঘুরে অনেকটা বোরিং হয়ে গেলাম। তো এখান থেকে একটু দূরেই হচ্ছে আপনার পানামনগর। ভাবলাম যে পানামনগর যাই, পানাম সিটিটা একটু ঘুরে দেখে আসি। পানাম সিটি যদিও আমি আর একবার গেছি, তারপরও মানে রওনা করলাম। তার পাশেই দেখলাম খুব সুন্দর একটা লেক। লেকের পাশে খুব সুন্দর, সুন্দর শাপলা ফুটে আছে। শাপলা ফুটে দেখে তো আবার সেই শৈশবের কথা মনে পড়ে গেল। কোনো এক সময় নানু বাড়িতে গেলাম। নানু বাড়িতে যেয়ে নৌকায় ঘুরতাম, শাপলা ফুল দেখতাম। তো ভালোই লাগতো। তো ওই শাপলা দেখে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। মানে সবকিছুতেই যেন স্মৃতি মিশা আছে আরকি। তো শাপলা ফুল জানি না কার কাছে কিরকম লাগে, আমার কাছে ভালোই লাগে। আর এখানকার সব শিল্প তো আর এখন আর নাই। কিছু শিল্প আছে, কিছু শিল্প বিলুপ্ত হয়ে গেছে। ওই যে শিল্পগুলা ছিল বা আছে, ওই শিল্পগুলা তো আছেই, প্রদর্শন করে রাখছে। আর যেগুলা নাই এগুলা কিছু ছবির মাধ্যমে প্রদর্শন করে রাখছে। মেলাও হইতেছে, এখানে মেলায় অনেক ভিড়। আমি শুধু সামনের সাইডটাই দেখে তারপরে আস্তে, আস্তে করে পানাম সিটিতে গেলাম। পানাম সিটিতে যাওয়ার আগে বা যাওয়ার পথে এই মেলাটা একটু ভিডিও করলাম। এই ওখানকায় যে জামদানিগুলা দেখলাম, জামদানিগুলা অনেকটা ভালো। চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন ওইখান থেকে জামদানি। খুব সুন্দর আর রিজনেবল প্রাইসে পাওয়া যাইতেছে জামদানি আরকি। আর এই মেলা নাগরদোলা দেখে তো আমার সেই বৈশাখের কথা মনে পড়ে গেল। বৈশাখে যে কত আনন্দ করতাম আমরা ছোটবেলা, এই আনন্দটাই আর এখন আর নাই। তো এই দেখে পরে ভাবলাম যে না এখন ইয়ের দিকে যাওয়া দরকার, পানামের দিকে যাওয়া দরকার। তার মধ্যে আবার আটকাই গেলাম ওইখানে। এখানে সুন্দর ফুল আর স্টেজ দেখে আবার মানে ভিডিও করতে শুরু করলাম। মানে আমি যেইখানে একটু সুন্দর দেখে আটকাই যাই। তারপর যাই হোক গেলাম পানাম সিটি। এই তো পানাম সিটিতে আসছি, পানাম সিটিতে আইসা মানে খুব সুন্দরভাবে ঢুকবো, ঠিক এই মুহূর্তে দেখেছি গেটটা তালা। কেন? বলতেছে আজকে ২টার পরে খুলবে না, ১টার পরে যে খুলবে।